গ্রিক বীর আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি মিশরের ক্ষমতা দখল করে সেখানে টলেমি বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশের অন্যতম রাজকন্যা ছিলেন ক্লিওপেট্রা। প্রাচীন বিশ্বের ইতিহাসে বিরল যে কয়েকজন নারী নিজ প্রতিভাগুণে কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মিশরের টলেমি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা, যিনি শুধুমাত্র ক্লিওপেট্রা নামেই ইতিহাসে বেশি পরিচিত ছিলেন। দ্বাদশ টলেমি কন্যা ক্লিওপেট্রা 69 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অসামান্য সুন্দরী, উচ্চশিক্ষিতা এবং অসাধারণ বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত নারী। তিনি মাত্র 18 বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন। বারংবার বলগাহীন প্রেমের জোয়ারে ভেসে ক্লিওপেট্রা নিজেকে কলুষিত করেছিলেন বলে অনেকে মনে করেন। সুমধুর কণ্ঠস্বরের অধিকারিণী ক্লিওপেট্রার জীবনে বিভিন্ন সময় বহু পুরুষের আগমন ঘটেছে এবং প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ক্লিওপেট্রা ক্ষমতার মোহে নিজের সৌন্দর্যকে ব্যবহার করেছেন বারবার। এজন্য ক্লিওপেট্রার নিন্দা করে তাকে রোমান কবি হোরাস পাগল এবং লুকান মিশরের লজ্জা বলে অভিহিত করেছেন। তবে রাষ্ট্রনীতিতে তার দক্ষতা ও মাতৃভূমির প্রতি তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত। মিশরের শাসন ব্যবস্থায় প্রচলিত রীতি ছিল একা নয়, কোনো সঙ্গীর সঙ্গে যৌথভাবে মিশরের শাসন পরিচালনার কাজ করতে হবে। অষ্টাদশে ক্লিওপেট্রা প্রথম জীবনে তার পিতা দ্বাদশ টলেমির সহশাসক হিসাবে মিশরের শাসন পরিচালনা করেন। পিতার মৃত্যুর পর মিশরের সিংহাসনে নিজের আধিপত্য সুনিশ্চিত করার জন্য তিনি তার চেয়ে বয়সে 18 বছরের ছোট ভাই ত্রয়োদশ টলেমিকে বিবাহ করেন। এভাবে ক্লিওপেট্রা মিশরের শাসন ক্ষমতা দখল করেন। ক্লিওপেট্রা মিশরের সিংহাসনে বসার 3-4 বছরের মধ্যেই রোমান সম্রাট জুলিয়াস সিজার 47 খ্রিস্টপূর্বাব্দে মিশর অভিযান করেন। যুদ্ধে জুলিয়াস সিজারের কাছে মিশরের রানী ক্লিওপেট্রা পরাজিত হন এবং তার স্বামী তথা ভ্রাতা ত্রয়োদশ টলেমির মৃত্যু হয়। এরপর পরাজিত ক্লিওপেট্রাকে রোমে নিয়ে আসা হয়। জুলিয়াস সিজারের কাছে পরাজয়ের বরণের পর অত্যন্ত বুদ্ধিমতী ক্লিওপেট্রা নিজেকে প্রাচ্যদেশীয় কার্পেটে মুড়িয়ে সিজারের সামনে স্বয়ং উপঢৌকন হিসাবে উপস্থিত হন। রোমান সম্রাট জুলিয়াস সিজার ক্লিওপেট্রার অপূর্ব সৌন্দর্য ও রাজনৈতিক বিচক্ষণতায় মুগ্ধ হন। ফলে কিছুদিনের মধ্যেই ক্লিওপেট্রা ও জুলিয়াস সিজারের মধ্যে এক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর জুলিয়াস সিজার তাকে মিশরের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন এবং ক্লিওপেট্রা রোমে অবস্থান করেই মিশরের শাসন পরিচালনা করতে থাকেন। এদিকে সম্রাট জুলিয়াস সিজার বিবাহিত হলেও তিনি ক্লিওপেট্রার সঙ্গে রোমে স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে বসবাস করতে থাকেন। এ সময় ব্রুটাস নামে এক আততায়ী কিছুদিনের মধ্যেই সিজারকে হত্যা করেন। খ্রিস্টপূর্ব 44 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার নিহত হলে ক্লিওপেট্রা রোম থেকে মিশরে ফিরে আসেন এবং তার অপর ভাই চতুর্দশ টলেমিকে নামে মাত্র বিবাহ করে মিশরের শাসন ক্ষমতা নিজের হাতে নেন। এর 1 বছরের মধ্যেই স্বামী তথা ভ্রাতা চতুর্দশ টলেমিকে হত্যা করে ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের ঔরসজাত সন্তান পঞ্চদশ টলেমির সঙ্গে যৌথভাবে মিশরের শাসন করতে শুরু করেন। জুলিয়াস সিজারের মৃত্যুর কয়েক বছর পর তারই বন্ধু ও রোমান সেনাপতি মার্ক অ্যান্টনি মিশর অভিযান করেন, কিন্তু তিনিও শীঘ্রই ক্লিওপেট্রার প্রেমে আবদ্ধ হয়ে পড়েন। অ্যান্টনি মিশরের সিংহাসন লাভের উদ্দেশ্যে ক্লিওপেট্রাকে বিবাহ করেন। মার্ক অ্যান্টনির সঙ্গে এহেন সম্পর্ক স্থাপনের মাধ্যমে ক্লিওপেট্রা মিশরের স্বাধীনতা রক্ষার চেষ্টা করেন। অ্যান্টনি ক্লিওপেট্রার বিবাহের ঘটনায় জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক অক্টাভিয়াস অত্যন্ত ক্ষুব্ধ হন, কেননা অ্যান্টনি ইতিপূর্বে অক্টাভিয়াসের বোন অক্টাভিয়া মাইনরকে বিবাহ করেছিলেন। ক্ষুব্ধ অক্টাভিয়াস মিশর আক্রমণ করে অ্যান্টনি ও ক্লিওপেট্রার নৌবহর ধ্বংস করেন এবং মিশরে নিজের আধিপত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। ক্লিওপেট্রা অক্টাভিয়াসের বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেও অ্যাক্টিয়ামের যুদ্ধে কিছুটা বিপর্যয়ে পড়ে সৈন্যদল নিয়ে পিছিয়ে আসেন। এই অবস্থায় অ্যান্টনি সেনাদল ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। এভাবে অ্যাক্টিয়ামের যুদ্ধে রোমান বাহিনী চূড়ান্ত জয়লাভ করে। মিশরের স্বাধীনতা রক্ষায় ক্লিওপেট্রার এই প্রয়াস ব্যর্থ হয়, তিনি পরাজিত হন। পরাজিত মিশরের স্বাধীনতা লুপ্ত হলে মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। বিজয়ী রোমান সম্রাট অক্টাভিয়াস মিশরের পরাজিত রানী ক্লিওপেট্রার সন্তান তথা জুলিয়াস সিজারের ঔরসজাত পঞ্চদশ টলেমিকে এবং মার্ক অ্যান্টনির ঔরসজাত আলেকজান্ডার হেলিয়াসকে হত্যা করেন। এরপর তিনি ক্লিওপেট্রাকে বিবাহ করার উদ্যোগ নেন, কিন্তু সারাটা জীবন একের পর এক ঘাত প্রতিঘাতে বিধ্বস্ত ক্লিওপেট্রার মন
কাচের মতোই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সন্তান ও প্রণয়ীদের হারিয়ে তিনি প্রচণ্ড শোকাহত হয়ে পড়েছিলেন। তার জীবনের প্রতি তার ভালোবাসা ফুরিয়ে এসেছিল। তিনি উপলব্ধি করেছিলেন ভালোবাসাহীন হাজার বছর বাঁচার চেয়ে ভালোবাসা ভরা একটা মুহূর্তের পর মৃত্যু অনেক ভালো। তাই মানসিকভাবে ভেঙে পড়া এবং রোমান সম্রাট অক্টাভিয়াসকে বিবাহে অসম্মত ক্লিওপেট্রা মাত্র ৩৯ বছর বয়সে অ্যাসপ নামে এক তীব্র বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন। অ্যান্টনি নিজের তরবারির আঘাতে আত্মহত্যা করেন। বর্তমান মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ক্লিওপেট্রার মৃতদেহ সমাহিত করা হয়। রোমান লেখক প্লুটার্ক উল্লেখ করেছেন যে ক্লিওপেট্রার সঙ্গে অ্যান্টনির দেহ সেখানে সমাধি দেওয়া হয়। ক্লিওপেট্রা ইতিহাসের এক ট্র্যাজিক নায়িকা। এই নায়িকাকে নিয়ে যুগে যুগে তৈরি হয়েছে বহু কল্পকাহিনী, নানা ভাস্কর্য, অঙ্কিত হয়েছে নানা চিত্র। উইলিয়াম শেক্সপিয়ারের রচিত কালোজয়ী নাটক অ্যান্টনি ক্লিওপেট্রা এবং জর্জ বার্নার্ড শাহ রচিত নাটক সিজার ক্লিওপেট্রা তাকে নিয়েই রচিত হয়েছে।